বিধাননগর থানায় শতদ্রু দত্তকে তাকে জেরা করা হচ্ছে। ঠিক কিভাবে জেরা করা হচ্ছে, অন ক্যামেরা জেরা করা হচ্ছে, ভিতরের খবর কি পাবো আমরা জানবো, আমরা জানার চেষ্টা করব। কারণ এই জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে পুলিশ। যে প্রশ্নের উত্তরগুলো চলে যাবে যে কমিটি রয়েছে সেই কমিটির কাছে, কারণ পুরো বিষয়টি খতিয়ে দেখবে কমিটি যে ঠিক কী হয়েছিল যুব ভারতীতে। আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, একবার জানতে চাইবো কীভাবে চলছে এই পদ্ধতি। কিছুক্ষণ আগেই কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে। ডিসি অনিশ সরকার তিনি কিন্তু একেবারে আজকে দেখা গেল বিধাননগর দক্ষিণ থানায় তিনি আসলেন। তার পরবর্তী ক্ষেত্রে তার আগে এসিপি একেবারে তিনি ঘটনাস্থলে আসলেন এবং এই গোটা জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু কারণ হচ্ছে গতকালকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, গতকালকের পর আজকে একই গাইডলাইন ধরে জিজ্ঞাসাবাদ করা। তার কারণ এর মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়, তদন্তকারী কমিটি। সেই কমিটিকে কিন্তু গোটা এই যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেই গাইডলাইন কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করে সেই ভিডিওগ্রাফি পাঠাতে হবে। তার কারণ এই যে গোটা একেবারে তদন্ত প্রক্রিয়া, এটির মধ্যে রাজ্য সরকার যে তদন্তকারী কমিটি গঠন করেছে তাই কিন্তু গোটা দায়িত্বে। এবং সেই কারণেই গতকালকে একেবারে যখন তারা যুব ভারতী স্টেডিয়াম পরিদর্শনে আসে, গোটা স্টেডিয়াম খতিয়ে দেখে কী ঘটনা ঘটেছিল, আলাদা আলাদা করে তদন্তকারী আধিকারিক পুলিশ কমিশনার মুকেশ কুমার থেকে শুরু করে জয়েন্ট সিপি প্রত্যেকের সাথে কথা বলেছিল এবং তদন্তকারী আধিকারিক তাদেরকে কিন্তু জানিয়েছিল যে বেশ কিছু গাইডলাইন, যে প্রশ্নের উত্তর এখনও তাদের কাছে অধরা রয়েছে। যেমন এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বা তাদের কাছে যেগুলো এখনও অধরা বা এখনও পর্যন্ত মিসিং বলে মনে করছে, যে বলা হচ্ছে 35 লক্ষ টাকার যে টেন্ডারের কথা বলা হচ্ছে, জলের টেন্ডার, এই টেন্ডারের কীভাবে দেওয়া হয়েছিল, আদৌ তো কি নিয়ম মেনে দেওয়া হয়েছিল, নিয়ম মেনে দেওয়া যায়, কিন্তু গাইডলাইন অনুযায়ী দেখা যাচ্ছে ভিতরে কোনোভাবে এই টেন্ডার কিন্তু দেওয়া যায় না। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তারা উত্তর খোঁজার জন্যই আজকে তদন্তকারী আধিকারিক তিনজন উপস্থিত থাকবেন। এসি পদমর্যাদা আধিকারিক ডিসি অনিশ সরকার নিজে উপস্থিত এবং শতদ্রু দত্তকে কিন্তু এইভাবেই জিজ্ঞাসাবাদ করা হবে। গতকালকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু বেশ কিছু তথ্য মিলেছিল। গতকালকের পর আবারও আজকে জিজ্ঞাসাবাদ করা হবে শতদ্রু দত্তকে। তার কারণ যে মেসি ইভেন্ট ছিল, মেসি ইভেন্টের গোটা মূল উদ্যোক্তা ছিল শতদ্রু দত্ত। তাকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এয়ারপোর্টে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারপরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। পুলিশের পক্ষ থেকে 2টো স্বতঃস্ফূর্ত মামলা রুজু করা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। যে তদন্তকারী কমিটি গতকালকেই কিন্তু একেবারে যে পুলিশ কমিশনার থেকে শুরু করে জয়েন্ট সিপি প্রত্যেকের সঙ্গে তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেছিল এবং তারা বেশ কিছু যে পোস্টের গাইডলাইন দেয় সেই গাইডলাইন অনুসারে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই জিজ্ঞাসাবাদের গোটা ভিডিওগ্রাফি করা হবে। অনুপ, শতদ্রু দত্ত যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যিনি এই পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন, হ্যাঁ, এই শতদ্রু দত্ত কে চট করে একবার দেখে নেওয়া যাক শতদ্রু দত্তর ব্যাকগ্রাউন্ড। ফুটবল প্রেমীদের স্বপ্ন পূরণের দিন ছিল শনিবার। যুব ভারতীতে মেসি ম্যাজিক দেখতে হাজির হন হাজার হাজার দর্শক। নেপথ্যে ছিলেন শতদ্রু দত্ত, অনুষ্ঠানের আয়োজক। এখন যিনি পুলিশ হেফাজতে। শতদ্রু দত্ত হুগলির রিষড়ায় বাড়ি। একসময় কর্পোরেট সংস্থায় চাকরি করতেন। খেলার নেশা থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের পেশায় শতদ্রু। শুধু ক্রীড়া জগৎ নয়, অভিনয়ের দুনিয়াতেও শতদ্রুর পরিচিতি। এই শতদ্রুর হাত ধরে দ্বিতীয়বার কলকাতায় পা রাখেন মারাদোনা। বিশ্বকাপ জয়ের পরে মার্টিনেজকেও এনেছিলেন ফুটবলের শহরে। এই শতদ্রু দত্তের উদ্যোগেই 14 বছর পরে শনিবার কলকাতায় আসেন মেসি। শুরুটা হয়েছিল উন্মাদনায় আর শেষটা বিশৃঙ্খলায়। মাঠে মেসিকে ঘিরে বাড়তে থাকে ভিড়, ছবি তোলার হিড়িক। পাশেই ছিলেন শতদ্রু। ভিড়ে কয়েকজনকে ঠেলে সরিয়ে দিতে দেখা যায় শতদ্রুকে। স্বপ্নের স্টেডিয়ামে তাণ্ডব। শতদ্রু দত্তের আয়োজক সংস্থার ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন। হাই প্রোফাইল অনুষ্ঠানে এমন অব্যবস্থার জেরে শনিবার গ্রেফতার হন শতদ্রু দত্ত। তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ভাঙচুর, বেআইনি সমাবেশ, শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত অপরাধের অভিযোগ।
নিউজ 18 বাংলা। ঠিক কি হয়েছিল আমরা দেখেছি। এবার যদি যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঠিক কি হয়েছে তার খতিয়ান নিতে যাই, যদি হিসেব করে দেখতে হয় কতটা ক্ষতি হলো যুব ভারতী ক্রীড়াঙ্গনের, এক নজরে দেখে নিন কতটা ক্ষতি হয়ে গেছে। যুব ভারতীতে লিওনেল মেসির মেগা ইভেন্ট। শনিবার হাই প্রোফাইল এই অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থা। এই দেখুন, মাঠে মেসিকে ঘিরে ভিড়। গ্যালারি থেকে ফুটবলের রাজপুত্রকে দেখতে পেলেন না অনেক দর্শক। মাত্র কয়েকজন লোকের জন্য রাজ্যের বদনাম। সাধারণ মানুষের টাকায় তৈরি স্টেডিয়াম। মেসিকে দেখতে না পেয়ে সেই স্টেডিয়ামে তাণ্ডব চালালো ক্ষুব্ধ জনতা। কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষতি হলো। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যুব ভারতী স্টেডিয়ামে ক্ষতির পরিমাণ প্রায় 2.5 কোটি টাকা। শনিবার সকাল থেকেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভিড়। বেলা 11:30টায় মাঠে ঢোকেন মেসি। তাকে ঘিরে ভিড় বাড়তে থাকে। মিনিট 20-এর মধ্যে মাঠ থেকে বেরিয়ে যান ফুটবলের রাজপুত্র। তাকে দেখতে না পেয়ে ক্ষেপে ওঠে জনতা। মুড়ি মুরগির মতো মাঠে পড়তে থাকে জলের বোতল, ভাঙা চেয়ার। ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন অনেকে। চলে ভাঙচুর। যার জন্য কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি হলো। নিউজ 18 বাংলা। যুব ভারতীতে ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে নাগেরবাজার থেকে। তারা কারা জানবো একবার অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, তা যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ভাঙচুরের ঘটনা, সেই ভাঙচুরের ঘটনা ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ এবং শনাক্তকরণের কাজ চলছে। তার কারণে দুজনকে নাগরবাজার লেখায় গ্রেপ্তারের কারণ, প্রথমত দেখা যায় যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেদিনকে মেসি ইভেন্ট ছিল, পরবর্তী ক্ষেত্রে ভাঙচুরের ঘটনা, একেবারে সেখানে ভাঙচুরের ঘটনা দেখা যায়। গ্যালারি থেকে তারা কিন্তু বাইরে যেমন আসছে, মাঠের মধ্যে প্রবেশ করছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু ক্লোজ সার্কিট যে ক্যামেরা, সেই ক্যামেরার ফুটেজ কিন্তু পুলিশ পায়। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে তাদের শনাক্তকরণের কাজ করা হয়। তারপরেই নাগেরবাজার এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে বিধাননগর আদালতে পেশ করা হচ্ছে এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনাকে কিন্তু এখনো বেশ কয়েকজনকে চিহ্নিতকরণ করা হয়েছে। তাদের যেমন খোঁজ চলছে, পাশাপাশি আরও কয়েকজনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে তাদের কি যোগসূত্র ছিল কিনা আদতে, একাধিক ক্লোজ সার্কিট সি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে সংবাদ মাধ্যমে দেখানো হয়েছিল, এরকম ফুটেজ দেখেই কিন্তু দোষীদেরকে গ্রেপ্তারের এই প্রক্রিয়া পুলিশ করছে। কিন্তু ইতিমধ্যে দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে, আজকে আদালতে পেশ করা হয়েছে দুজনকে, ইতিমধ্যেই তাদেরকে পেশ করার পরবর্তী ক্ষেত্রে এই ঘটনায় কিন্তু আরও গ্রেপ্তারের সংখ্যা যেমন বাড়বে। এদিকে যেমন অনুপ, সেদিনের ভাঙচুরের ঘটনা, সেই ভাঙচুরের ঘটনায় পুলিশি তদন্ত চলছে, শনাক্তকরণের কাজ চলছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এটাও ঠিক যে সেদিনের ম্যানেজমেন্টের চূড়ান্ত অব্যবস্থা ছিল, চূড়ান্ত অব্যবস্থা। এরকম একটা হাই ভোল্টেজ ইভেন্ট যেখানে লিওনেল মেসি থাকছে, সেই ইভেন্টে সেখানে কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, সেখানে শাহরুখ খানের আসার কথা ছিল। সেই ইভেন্টের এই চরম অব্যবস্থা, এই দায়িত্ব ম্যানেজমেন্টকেই নিতে হবে। ফুটবল বিশ্বের মহাতারকা শনিবার যুব ভারতীতে ছিল লিও মেসির ইভেন্ট। সেখানেই চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি।
হাই প্রোফাইল অনুষ্ঠানের এমন অব্যবস্থার কারণে গ্রেপ্তার মূল উদ্যোক্তা শতদ্রু। এই ঘটনার ছত্রে ছত্রে প্রশ্ন উঠেছে মেগা ইভেন্টের ব্যবস্থাপনা নিয়ে। Absolutely rubbish mismanagement. Rubbish. 32,000 দিয়ে পুরোটা দেখতেই পাইনি। This is a fraud. This is a miscam. Total mismanagement by the authority. 15,000 I paid for it. I came from Bengaluru. Such a shit management Calcutta has done it right now. Disgrace for Messi. Disgrace for Calcutta. Disgrace for India also. আন্তর্জাতিক স্তরের তারকাকে এনে শহরে অনুষ্ঠান, আমন্ত্রিত ভিভিআইপিরা। এই ধরনের অনুষ্ঠানে নিরাপত্তার ব্যবস্থা থাকে অন্য মাত্রায়। অনুষ্ঠানের আগে দফায় দফায় বৈঠক হয়, সেই বৈঠকে থাকেন ভিভিআইপির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিনিধিরা। পরিবহন দপ্তর, পূর্ত দপ্তর এবং ক্রীড়া দপ্তরের প্রতিনিধিরাও থাকেন। স্থানীয় পুলিশের তরফে প্রতিনিধি থাকেন বৈঠকে, ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রতিনিধিও থাকেন। অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে কোথায় কে থাকবেন তা নিয়ে পরিকল্পনা করা হয় অনেক আগে থেকেই। প্রপার প্ল্যানিং ছিল, পুরোপুরি প্ল্যানিং ছিল। এত বড় প্রোগ্রাম তাহলে করতে না পারে কেন? যদি কারোর প্ল্যানিং এরকম গন্ডগোল হয়ে যায়, এত বড় প্রোগ্রাম কেউ নেয় কি? এই যে মেসির মতো সুপারস্টার আসবে তার নিরাপত্তা নিয়ে কোনো মহড়া হয়েছে মাঠে? মহড়া তো 2-3 দিন ধরে বিভিন্ন রকম হয়েছে। পুলিশ আধিকারিক যারা অনেকেই এসেছিলেন, বিভিন্ন মিটিং হয়েছে, তাদের নিয়ে ঘোরা হয়েছে, স্টেডিয়াম ঘুরে স্ট্রিট অব্দি কাউন্ট করে সেই হিসেবে সব করেছেন, এগুলো শুনেছি আমি। উদ্যোক্তাদের দাবি মেগা ইভেন্টের জন্য পরিকল্পনা ছিল, কিন্তু ছবি তো অন্য কথা বলছে। মেসিকে ঘিরে ভিড়, এত লোক মাঠে ঢুকলো কিভাবে? স্টেডিয়ামে বোতল ছোড়া থেকে ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি। তাহলে এই বিশৃঙ্খলার দায় কার? আমার মনে হয় অ্যাজ আ টিম আমরা, ধরো আমাদের পুলিশ বা ধরো আমাদের যারা মানে সিকিউরিটি কর্মীরা ছিল এবং মিডিয়ার ছেলেরা, উই অল ওয়ার্ক টুগেদার টু মেক ইট আ ভেরি গুড প্রোডাক্ট। এবং তার জন্যই সাফল্য হয়ে প্ল্যান করাটা তো সব নয়, প্ল্যানটাকে রিলিজিয়াসলি এক্সিকিউট করা, এটাই হচ্ছে আসল কাজ। আমার মতে হচ্ছে এই পুরোটা মিলিয়েই তো ইভেন্টটা, শুধু আমি কাউকে ফাইনাল করে ফেললাম সেটা তো ইভেন্ট নয়। আমি তাকে আমার পুরো যে প্ল্যান, সেই পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করলাম, সেটাই হচ্ছে ইভেন্ট না? একটা হলিস্টিক তোমার প্ল্যান থাকা উচিত, মানে টপ ভিউ থাকা উচিত যে ওয়্যার, সব থেকে প্রথম এটা ভাবা উচিত যে ওয়্যার থিংস ক্যান গো রং। ওই জায়গাগুলোকে যদি আমরা আগে অ্যান্টিসিপেট করতে পারি তাহলেই তোমার আর্থিকটা কাজ। আমার মতে খুব একটা দূরদর্শিতারও দরকার নেই, জাস্ট লিটল কমন সেন্স উইল বি এনাফ। একটু এত বড় ইভেন্টের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল নিজে ইভেন্ট করার চেষ্টা করছে, এখানে অবশ্যই ওকে একটা প্রফেশনাল এজেন্সিকে হায়ার করা উচিত ছিল। বিকজ সল্টলেক স্টেডিয়াম একটা ছোট্ট জায়গা নয়, পৃথিবীর সব থেকে বড় তারকা আসছে, যার যে আমাদের বলিউড অথবা টলিউডের সেলিব্রিটিদের 5,000 গুণ বেশি পপুলার। ওরকম একটা ইভেন্টকে খুব সেন্সিটিভিটি, খুব ডিটেল প্ল্যানিং এ করা হয়েছিল। নিউজ 18 বাংলা।